আজকের এই পরিচিতি সভা সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি, পটুয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা এবং আমি যাদের চিনি সে যার ধ্যান জ্ঞান সবকিছুই রাজনীতির জন্য এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে কলাপাড়ায় যিনি প্রতিষ্ঠিত করার জন্য তার জীবনের মূল্যবান সময়টা ব্যয় করতেছে। আমরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কিন্তু দলের জন্য এভাবে নিবেদিত প্রাণ একজন ব্যক্তি আমাদের মুফতি হাবিবুর রহমান সাহেব, যিনি আজকের এই সভায় সভাপতিত্ব করছেন। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের সবার, আমারও অত্যন্ত প্রিয় এবং আমাদের সবার মুরব্বী। আমি 1984 সাল থেকে মূলত কলাপাড়ায় পদচারণা করতেছি। আমি ছাত্র জীবন শেষ করে কিছুদিন বাউফল কলেজে চাকরি করেছি। আমার আব্বা মারা যাওয়ার পর আমি আবার খেউপাড়ায় চলে আসি চাকরি ছেড়ে, পরিবারের প্রয়োজনে বা যে কোনো কারণেই আমি চলে আসি। এবং আমার সেই থেকে আমি হাফেজ আব্দুর রহিম সাহেবকে আমি চিনতাম, আমার সাথে ওনার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। উনি সেই যে মাদ্রাসাটা পরিচালনা করতেন এবং আমাদের খেউপাড়া হাফিজিয়া মাদ্রাসা বলতেই ছিল এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা। আজকে খেপুপাড়া বন্দরে অনেকগুলো মাদ্রাসা, মানসম্পন্ন মাদ্রাসা আছে অনেক, কিন্তু কলাপাড়ায় একটা মাদ্রাসাই ছিল, সবাই জানতো। এই গোরস্থানের মধ্যে যে পাশে যে এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা, উনি এই মাদ্রাসাও কিছুদিন সময় দিয়েছিলেন। সেই থেকে ওনার সাথে আমার পরিচয় এবং ওনাকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং ওনার সাথে আমার ব্যক্তিগত আছে। তারপর এখানে দুইজন ইউনিয়ন চেয়ারম্যান আছেন, ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব, উনিও একজন ভালো ওয়াজি বক্তা এবং উনি ইসলামী আন্দোলনেরই একটা অন্যতম সংগঠন যেটা বলে মুজাহিদ কমিটি। আমি অবশ্য অনেকদিন আগে থেকে যোগদানের আগে থেকে আমি এগুলা খোঁজ খবর নিচ্ছি যে আসলে মুজাহিদ কমিটি কি, আন্দোলন কি। আমি আসলে দ্বিধাদ্বন্দ্ব দিচ্ছি। যেমন আজকে মনিরুজ্জামান মনির আছে, মনিরকে ডাইকা জিজ্ঞেস করছে, আমি শুনলাম সে এই সংগঠন, সে আমার সুন্দরভাবে বুঝিয়ে দিতেছে অঙ্গ সংগঠন গুলো কি, কাগজে লেখা। এবং তাই মুজাহিদ কমিটির কলাপাড়া উপজেলার সদর অথবা সভাপতি যে নামেই আমরা বলি, যিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন, আমাদের জন্য গর্বের বিষয়। এবং এখানে উপস্থিত আছেন আমাদের মিঠাগঞ্জ ইউনিয়নে, আমরা জানি সবাই সেখানে কাজী কবির আমাদের যে অ্যাডভোকেট আফসার সাহেব আছে, তার বাড়ি ওই এলাকায়, মানে সে আলতাফ কাজী সাহেব থেকে শুরু করে হিরণ কাজী, একটা দীর্ঘ সময় ওই ইউনিয়নে তাদের একক একটা নেতৃত্ব ছিল এবং জনপ্রিয়তাও ছিল তাদের। সেইখান থেকে তাদেরকে পরাজিত করে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হওয়া, এটা কিন্তু একটা চারটিখানি কথা না। সেখানে মিঠাগঞ্জ ইউনিয়নে আজকে আমাদের যে সভাপতি যিনি দায়িত্ব পালন করছেন, আমি আগেই বলেছি যে তার